এই যে হাতে মাছটা দেখছেন, এই মাছটা নিয়ে সবাই খুব ইন্টারেস্টিং ছিল। তো আলহামদুলিল্লাহ এই মাছটা এখন আমার হাতে চলে এসেছে। তো এত সুন্দর আর এত কষ্ট করে যদি মাছ ধরা হয়, সেই মাছটাকে তো সেইভাবে রান্না করা যায় না। তো দেখতে পাচ্ছেন এই মাছটা কিন্তু 2 কেজির উপরে ছিল আলহামদুলিল্লাহ। আর সবাই খুব ইন্টারেস্টিং ছিল এই মাছটা নিয়ে, আমার দেখে খুব ভালো লেগেছিল। তো এটা কিন্তু গ্রামের পুকুর থেকে মাছটা ধরা হয়েছিল, তার ফোনে ছিল। আমি জাস্ট ভিডিওটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি তো আর গ্রামে যাইনি। তো এই তো একটি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল আর বেশ কিছু পেঁয়াজ কুচিকে খুব সুন্দরভাবে ভেজে একটু কালার চেঞ্জ করে নেব। পেঁয়াজের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে আসবে, এই পর্যায়ে ব্যবহার করছি 1.5 চা চামচ আদা বাটা আর 1.5 চা চামচ রসুন বাটা। এখন তেলের আর পেঁয়াজের সাথে রসুন আর আদা বাটাটাকে ভেজে নেব। আর আমি কিন্তু মাছটাকে খুব সিম্পল ভাবে কষিয়ে রান্না করি। যে কোনো মাছটাই একটু মশলা দিলে ভালো লাগে, তো বেশি মশলা কিন্তু দেওয়া যাবে না, পরিমাণ মতো কিন্তু মশলাটা দেওয়া উচিত। তো এখানে আমি ব্লেন্ডার ধুয়ে কিন্তু পানি দিয়ে দিয়েছি, দেখতেই পেরেছেন। আমি কিন্তু পেঁয়াজ পেস্ট করেছিলাম, সেটাকে ধুয়ে দিয়ে দিলাম। তো বেশ কিছু পেঁয়াজ বাটাও ছিল। তো এখন হচ্ছে পানি দিয়ে এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, আর জিরা বাটা দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ। এখন মশলাটাকে খুব সুন্দরভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলা যদি খুব সুন্দরভাবে সময় নিয়ে কষিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু রান্নায় দারুণ টেস্ট আসে। আর মাছটাকে আমি কেটে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, আর এখন এক এক করে দিয়ে দিচ্ছি। তো যেদিন মাছটা ধরা হয়েছিল সেদিন রাত্রে মাছটা এসেছিল, তো রাত্রে তো রান্না করা সম্ভব না, পরের দিন রান্না করেছি। আর যেহেতু টাটকা মাছ ছিল, তো এই মাছটা কষিয়ে খেতে ভালো লাগবে। যে কোনো মাছ আপনি বাজার থেকে এনে কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো আমার কাছে অনেকটাই এখন পছন্দ, আগে ছিল না, বাট এখন কিন্তু আমি মাছ কষিয়ে খেতে বেশ পছন্দ করি। আমার মনের মতো করে কিন্তু আমি কষিয়ে রান্না করি। তো মাছ যদি বেশি দিন ফ্রিজে থাকে, সেই মাছ কষিয়ে খেতে কিন্তু ভালো লাগে না, বাজার থেকে এনে তারপরে কিন্তু কষিয়ে খেতে ভালো লাগে। তো আমি এভাবেই হচ্ছে রান্নাগুলো করে থাকি। তো কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম মাছটা, তারপরে উল্টিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এখন আলু দিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা আলু খুব বেশি পছন্দ করে, সেজন্য মাছ মাংসতে আমাকে অবশ্যই আলুটা দিতে হয়। তো এটা কিন্তু নতুন আলু ছিল, আর নতুন আলু কিন্তু এমনিতেও ভালো লাগে। তো মাছের মাঝে মাঝে হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। মাছটাকে আর উঠাবো না, উঠালে দেখা যায় ভেঙে যেতে পারে, তাই মাছের মাঝে মাঝে দিয়ে দিচ্ছি। আর এভাবে হচ্ছে দিয়ে ঢেকে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। আর এর মধ্যে আলুটাও সেদ্ধ হয়ে আসবে, তারপর আমি এখানে টমেটোটা অ্যাড করবো। যেহেতু টমেটো সেদ্ধ হতে তেমন একটা টাইম লাগে না, সেজন্য আলু সেদ্ধ হওয়ার পরেই আমি টমেটোটা অ্যাড করেছি। আর এখন সামান্য একটু পানি যোগ করে দেবো। আর যেহেতু মাছটা একটু ঝোল ঝোল খেতে চাচ্ছি, সেজন্য একটু পানি ব্যবহার করলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এভাবেই কিন্তু সাদামাটা করে রান্না করি। আজকে আর ঘরে কাঁচামরিচ ছিল না, সেজন্য আমি কাঁচামরিচটা স্কিপ করেছি। আর কাঁচামরিচ দিলে কিন্তু কাঁচামরিচের একটি সুন্দর ফ্লেভার ছড়ায়। তো এখন হচ্ছে কিছুক্ষণের জন্য আবার একটু রেখে দিয়েছিলাম, যেহেতু টমেটোটা সেদ্ধ হতে হবে, সেজন্য এখন হচ্ছে সামান্য একটু পানি যোগ করেছি। তো এরপর যে আবারও ঢেকে দিয়েছি। মাছটা জাস্ট আমি ঢেকে রেখেই রান্না করেছি। এই মাছটা রান্না করতে যতটা না টাইম লেগেছে, কেটে নিতে তার থেকে দ্বিগুণ টাইম লেগেছিল, কারণ মাছটা বেশ বড় ছিল। আর মাথাটা কাটতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আর অনেকদিন পরে এই মাছটা খাওয়া হবে বলে অনেক ভালো লাগছিল। আর অনেকদিন পরেই কিন্তু আমাদের ঘরে এই বল মাছটা আনা হয়েছে। আর এই মাছটা খেতে আমার বেশ ভালো লাগে, বাচ্চারাও বেশ পছন্দ করে। আর এই তো ঢেকে দিয়েছিলাম। আর এখন বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর আপনারা এই পর্যায়ে কিন্তু কাঁচামরিচ থাকলে দিয়ে দিবেন। আজকে আমার ঘরে ছিল না, সেজন্য স্কিপ করেছি, সেটা তো বলেই দিয়েছি। যারা জিরা বাটাটা ইউজ না করবেন, তারা চাইলে এই পর্যায়ে কিন্তু ভাজা জিরাটা দিতে পারেন। তো আমি আজকে আর দিইনি। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু বেশ ভালো লাগছিল, আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।